সিটিব্যাংক ওর ভিশন ফর সাকসেস। চলুন প্যাথোলজির উপর কিছু তথ্য জেনে নিই। স্বাধীন বাংলাদেশের প্যাথোলজি ব্যবস্থা ছিল দেশটার মতোই যুদ্ধ বিধ্বস্ত। যন্ত্রপাতি, প্যাথোলজিস্ট, কেমিক্যাল, স্লাইড, সংরক্ষণ সুবিধার অভাবে সঠিক রোগ নির্ণয় ছিল প্রায় অসম্ভব। স্বাধীন দেশে দক্ষ প্যাথোলজি ব্যবস্থা গড়ে তোলায় আত্মনিয়োগ করেন বাংলাদেশের ক্যান্সার রোগ নির্ণয় বা হিস্টোপ্যাথোলজির জনক অধ্যাপক ডক্টর কে এম নজরুল ইসলাম। 1977 সালে প্রাক্তন পিজি হাসপাতালে প্যাথোলজি বিভাগের প্রধান হিসেবে জনাব ইসলাম বাংলাদেশে আধুনিক প্যাথোলজি ব্যবস্থা গড়ে তোলা, প্রশিক্ষিত দক্ষ প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান তৈরি করা, সংরক্ষণ সুবিধা সৃষ্টি করা, বিভিন্ন ইনস্টিটিউটের কারিকুলাম তৈরি করা, সচেতনতা সৃষ্টি করা সহ বৈপ্লবিক সব পদক্ষেপ গ্রহণ করেন। বিশ্বব্যাপী প্যাথোলজি অত্যন্ত ব্যয়বহুল হওয়া সত্ত্বেও বাংলাদেশে এই ব্যয় সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে রাখার জন্য 1974 সালে জনাব ইসলাম অধ্যাপক মোহাম্মদ ইসহাক ও মরহুম অধ্যাপক কে এ খালেককে নিয়ে প্রতিষ্ঠা করেন প্রাইভেট খাতে বাংলাদেশের প্রথম প্যাথোলজি সেন্টার দ্য ল্যাবরেটরি। অধ্যাপক ইসলামের অসংখ্য ছাত্র সারা বিশ্বে পৌঁছে দিচ্ছেন বাংলাদেশের প্যাথোলজির সুনাম। সম্প্রতি আমেরিকার শ্রেষ্ঠ চিকিৎসকদের একজন অধ্যাপক ডক্টর ডব্লিউ ডোয়েন লরেন্স ঢাকা এসেছিলেন প্যাথোলজিতে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি অধ্যাপক নজরুল ইসলামের অবদানকে সম্মান জানাতে এবং উৎসর্গ করেছেন তার সিম্পোজিয়াম জনাব ইসলামের নামে। বাংলাদেশের প্যাথোলজির ব্যবস্থা আরও যাদের কাছে ঋণী তাদের মধ্যে আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর এমোস চেস মাইকেল, মরহুম ডক্টর কামাখ্যা প্রসাদ খান, মরহুম অধ্যাপক হাবিবুজ্জামান, অধ্যাপক সৈয়দ মোকাররম আলী, মরহুম অধ্যাপক মঈদুল হক, অধ্যাপক শামসুর হুদা, মরহুম অধ্যাপক এবিএম আব্দুস সাত্তার, অধ্যাপক আব্দুল হকের নাম না বললেই নয়। অসংখ্য পদক ও পদবীর ছড়াছড়ি বাংলাদেশে। কিন্তু অধ্যাপক কে এম নজরুল ইসলামের মতো অনেক নিবেদিত প্রাণ উদ্যোক্তা যারা বদলে দিয়েছেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতি, উন্মোচিত করেছেন নতুন সেবা, পেশা ও কর্মসংস্থানের দ্বার, দেশকে সম্মানিত করেছেন বিশ্বের কাছে, তারা এসব পদকের জন্য উপযুক্ত বলে বিবেচিত হননি পদকের নির্বাচক মণ্ডলীর কাছে। আমাদের শ্রেষ্ঠ সন্তানদের জীবিত অবস্থাতেই সম্মানিত করা হোক, এটাই নতুন প্রজন্মের দাবি। আমরা প্রতিবেদনটি দেখলাম। প্রফেসর কামাল, সিম্পোজিয়ামে মূলত আপনি বলছেন যে টেকনিক্যাল বিষয়গুলো এটার সাথে রিলেট করে সম্মান জানানোর বিষয়টা, এটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, সিম্পোজিয়ামটা নামকরণটাই হয়েছে ফ্রেশ ক্রেফট সিম্পোজিয়াম অনারিং প্রফেসর কে এম নজরুল ইসলাম। ফ্রেশ ক্রেফট শব্দটা জার্মান ভাষা থেকে এসছে, যার অর্থ হচ্ছে একজন লিভিং লিজেন্ড শিক্ষক, তাকে তার কলিগ এবং ছাত্ররা একটা সম্মান জানাতে একটা অনুষ্ঠান করেন বা বই বের করেন। তা আমাদের এই বর্তমান সিম্পোজিয়ামে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে প্যাথোলজিস্টরা এসেছিলেন তাদের অধিকাংশই প্রফেসর কে এম নজরুল ইসলাম সাহেবের ছাত্র, এবং তার কাছ থেকে আমরা শিখেছি এবং এই সিম্পোজিয়ামের মাধ্যমেই তাকে সম্মান জানানোর সবচেয়ে বড় উপায় বলে মনে করেছি আমরা। আপনি আমেরিকা এবং বাংলাদেশের প্যাথোলজি সিস্টেমটাকে খুব কাছে থেকে দেখেছেন, চিকিৎসা ব্যবস্থাকে খুব কাছে থেকে দেখেছেন। এখনকার বাংলাদেশের চ্যালেঞ্জেসগুলো কি? আমার মনে হয় যে একজন প্যাথোলজিস্ট তিনি তার ডায়াগনস্টিক এবিলিটির কোনো ঘাটতি নেই। যদি এখানকার একটা স্লাইড প্রিপারেশন, যদি আমরা বলি যে স্লাইডটা যেভাবে তৈরি হচ্ছে আর কি, স্লাইডের ক্ল্যারিটি এবং যেসব রিএজেন্ট ব্যবহার হচ্ছে সেগুলো উন্নতি যদি হয় তাহলে কিন্তু এটা কম্পারেবল। মানে ওখানে একটা স্লাইড যেভাবে তৈরি হচ্ছে এখানে যদি একটা স্লাইড সে একইভাবে তৈরি হয়, একই কোয়ালিটির স্লাইড তৈরি হয়, তাহলে কিন্তু ডায়াগনোসিস করায় কোনো সমস্যা হবে না। তো আমার মনে হয় যে এই স্লাইডের কোয়ালিটিটা বাড়ানো দরকার, আর একটা স্ট্যান্ডার্ডাইজড রিপোর্টিংয়ের